যে শান্তি চান, দেশ চান, মানুষ চান, আইন চান, নীতি চান, তাইলে পরে জামায়াতকে প্রত্যেকটা সিটে জিতাইতে হবে মিডল ইস্টের মতো। আপনার প্রবলেম মেজরিটি, আপনার ধর্ম রাজনৈতিক। আপনি ইন্ডিয়ার মতো, আমেরিকার মতো রাজনীতি করতে পারবেন না, ইলেকশন করতে পারবেন না। কারণ হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে তারা যা ইচ্ছা তাই করতে পারে। আপনার ধর্ম পলিটিক্যাল, কি পারবেন কি পারবেন না, কোড অফ লাইফ, কোড অফ পলিটিক্স, কোড অফ জুডিশিয়ারি, কোড অফ লেজিসলেশন সব লেখা আছে। আপনি ইন্ডিয়ার মতো পারবেন না, আমেরিকার মতো পারবেন না। ওদের ধর্মে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনার সেই স্বাধীনতা নাই। আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, জাতীয় গরু পার্টি দেখা শেষ। সব শালা চাঁদাবাজ, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কমিশনবাজি করে, দুর্নীতি করে, মাফিয়া করে, পাচার করে, লুট করে, ধ্বংস করে, চুরি করে, ডাকাতি করে। 54 বছর উই আর সাফারিং, ইনাফ ইজ ইনাফ। এখন মধ্যপ্রাচ্যের মতো সংবিধান লাগবে, দ্যাট ইজ এ রিয়ালিটি। তাদের দিকে দেখেন, মধ্যপ্রাচ্যে দেখেন, খালি শান্তি শান্তি শান্তি, নো চাঁদাবাজি, নো মাফিয়া, নো পাচার। মিডল ইস্টের সংবিধান আপনার সংবিধান, আপনার ধর্ম পলিটিক্যাল, আপনার সমস্যা মেজরিটি। 93% মানুষ মেজরিটি, আপনার বিরাট প্রবলেম। এই হিউজ মেজরিটি নিয়ে আপনি কোথায় যাবেন, কি করবেন? 7% মানুষের সংবিধান, এটা আপনার জন্য কি সম্ভব? 7% মানুষের জন্য সেকুলার সংবিধান অবাস্তব, এটা গার্বেজ। মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। আপনার ধর্ম পলিটিক্যাল। যারা বুঝে না, জানে না, পড়ে না, গবেষণা করে না আমার মতো, তারা মূর্খের মতো বলে আপনার ধর্ম নাকি নন পলিটিক্যাল। ফখরুল বলে, বিএনপি বলে, রিজভি বলে যে আপনার ধর্ম নন পলিটিক্যাল। এরা মূর্খ, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামের বাসিন্দা হবে। বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হু দে আর, তারা লস্ট। ফখরুল নিজে বলছে যে এই ধর্ম নাকি নন পলিটিক্যাল। এই লোক জানেই না ওর ধর্মের মিনিং কি, হোয়াটস ইন দ্যাট রিলিজিয়ান। এই ধর্মে সব আছে, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, ক্যান্টনমেন্ট, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, রাষ্ট্রনীতি, আদালত, যা যা দরকার, কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং এই দেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাফিয়া মুক্ত, পাচার মুক্ত, বেগুনপাড়া মুক্ত, লুটেরা মুক্ত, গুন্ডা মুক্ত, ঘুষ মুক্ত, সব দেখা শেষ। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় গরু পার্টি সব শালা বেঈমান, মুনাফেক, চাঁদাবাজ, দেশদ্রোহী, পাচার আর পাচার আর পাচার। ইনাফ ইজ ইনাফ। নাও আমাদেরকে বাস্তবতার দিকে যাইতে হবে। হোয়াট ইজ বাস্তবতা? মিডল ইস্টের মতো সংবিধান আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। সিন্স দ্য বার্থ অফ দ্য আর্থ, এই বিশ্বে যত ধর্ম আসছে, গড যত ধর্ম পাঠাইছে, যত প্রফেট পাঠাইছে, সিন্স দ্য বার্থ অফ দ্য ইউনিভার্স, আপনার ধর্মকে 1500 বছর আগে বিচ্ছিন্ন করে সবার থেকে আলাদা করে আপনার জন্য আলাদা কিতাব পাঠানো হয়েছে। সেই কিতাবে বলা হয়েছে কি করবেন, কি করবেন না। আপনাকে বলা হয় নাই আপনি কলিকাতার মতো সেকুলার বলছে। তাহলে 5 পিলার কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এখানে কোথায় পেলে সেকুলারিজম? কোথায় দেখলে আপনি সেকুলারিজম? তাহলে হজ করেন কেন, নামাজ পড়েন কেন, 5 পিলার পালন করেন কেন?
ইউর মেজর প্রবলেম ইজ মেজরিটি 93%। এদেরকে অস্বীকার করে, এদের বিশ্বাস, এদের 5টা পিলার, এদের ধর্ম, এদের সাইকোলজি অস্বীকার করে আর যতই নির্বাচন করেন, ইউ ফেল এভরি টাইম। কোনো নির্বাচন জীবনে কিয়ামত পর্যন্ত করতে পারবে না, সফল হবে না। প্রত্যেকবার আপনি ব্যর্থ হবেন। আপনার পাশার কাপড়, আপনার লুঙ্গি, আপনার প্যান্ট টেনে ছিঁড়ে ফেলবে। বিকজ নির্বাচন আপনার জন্য না। ইচ্ছা মতো করতে পারবেন না। সেকুলার বসাবেন, সংবিধান বানাবেন, ওইখানে আপনি বসাবেন আপনি কলিকাতার বাবু। আরে মিয়া, আরে বেটা, 1500 বছর আগে যে আপনার যে সংবিধান বানাইছে ওইটার কি হবে বলেন? 1500 বছর আপনার জন্য আরাফার ময়দানে যে সংবিধান এখানে পাঠানো হয়েছে, মেসেঞ্জারের মাধ্যমে যে মেসেজ দেওয়া আছে, কি বলা হয়েছে? লাস্ট কিতাব, লাস্ট ধর্ম, লাস্ট নবী, লাস্ট এভরিথিং। সেই কিতাবে বলা হয়েছে আপনার কোড অফ লাইফ আপনি মানতে বাধ্য। 5 পিলারের বাইরে যাওয়ার কোনো অধিকার আপনার নেই। আপনার গড আপনার কোনো অধিকার দেয় নেই টু গড অফ দ্য 5 পিলার। চীনের মতো পারবেন না, ওরা নাস্তিক। হিন্দুস্তানের মতো পারবেন না, ওদের ধর্মে কোনো পলিটিক্স নাই। ট্রাম্পের মতো পারবেন না, কারণ ওদের ধর্মে কোনো রাজনীতি নাই। আপনার ধর্মে এভরিথিং ইজ পলিটিক্স, সবখানেই পলিটিক্স। জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, ক্যান্টনমেন্ট, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, যত রকমের ফর্মুলা, সূত্র সব আছে। অ্যাস্ট্রোনমি, সায়েন্স, টেকনোলজি, সমাজ, বাস্তবতা, যুদ্ধ, আপনার নীতি নৈতিকতা, আইন কানুন, নিয়ম সব আছে। সুতরাং সব দেখা শেষ। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় গৌর পার্টি দেখলাম, সব সারা চাঁদাবাজ। বেগমপাড়া দেশটাকে দেশটাই করেছে, মানুষগুলাকে গরিব বানিয়ে তারা পাচার করেছে বিপুল সম্পদ বিদেশে। পুরা বিশ্বে তাদের সম্পদ, আমাদের সম্পদ চুরি করে, চাঁদাবাজি করে, কেউ লন্ডন, কেউ ইন্ডিয়া, কেউ আমেরিকা, কেউ ইউরোপ, কেউ কানাডা, পুরা বিশ্বে আমাদের সম্পদ, আমাদের টাকা চুরি করে মানুষকে গরিব বানিয়ে, মানুষগুলাকে রিক্সাওয়ালা বানিয়ে, কুলি কামার মজুর বানিয়ে, তাদের সম্পদ চুরি করে, তাদের পকেট মেরে, পেট মেরে, তাদের জীবন থেকে সবকিছু নিয়ে এই রক্তচোষারা বেগমপাড়া সুইস ব্যাংক ভরে ফেলেছে। বিএনপি টাকা শেষ, আওয়ামী লীগ টাকা শেষ, জাতীয় গৌর পার্টি টাকা শেষ, লাল পার্টি, নীল পার্টি, হলুদ পার্টি, কমিউনিস্ট পার্টি, নন কমিউনিস্ট পার্টি, বাম পার্টি, ডান পার্টি, সব শালা হারাম অমুক, শুয়োরের অমুকগুলো দেখে শেষ। আমার দেশটাকে শেষ করে দিয়েছে। এ সহ্য করা যায় না। কোটি কোটি মানুষ, তার রিক্সাওয়ালা, কুলি মজুর, কামলা, দিন মজুর, তাদের জব নাই, যুবকেরা বেকার, রেমিটার, কোটি কোটি মানুষ টিসিবি লাইনে, কোটি কোটি মানুষ বানভাসী, কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ ঘর নেই, বাইরে কিছু নেই, কোটি কোটি মানুষ অসহায়, কোটি কোটি মানুষ তারা কাঁদছে। এটা সহ্য করা যায় না। এটা একমাত্র কারণ এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় গৌর পার্টির মতো অসভ্য, বর্বর, লোভী, পাচারকারী, চাঁদাবাজি, এই দলগুলা দেশটাকে শেষ করে দিয়ে চাঁদাবাজি করতে করতে। সুতরাং আমাদেরকে এখন মিডল ইস্টের পথে যাইতে হবে, তাদের মতো কনস্টিটিউশন, যে সংবিধানে সব লেখা আছে। চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, খুন করলে কি হবে, বিচার কি হবে, দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষবাজি, টেন্ডারবাজি, পাচার, বেগমপাড়া, লুটপাট করলে কি শাস্তি হবে, ওই সংবিধানে সমস্ত ফর্মুলা দেওয়া আছে। আরব দেশগুলো যা ফলো করে, তাদের শান্তি আছে, আইন আছে, দেশ আছে, কানুন আছে, সম্পদ আছে, ডলার আছে, সম্মান আছে, ইজ্জত আছে, গুরুত্ব আছে। সারা দুনিয়ার মানুষ তাদেরকে সেলুট করে। ট্রাম্প সেলুট করে, ক্যানাডা সেলুট করে, ইউরোপ সেলুট করে।
সৌদি বাদশাকে সেলুট করে ট্রাম্প, কাতার আমিরকে সেলুট করে ট্রাম্প, মিডল ইস্টকে সেলুট করে ট্রাম্প। কেন? কারণ তারা বিশৃঙ্খল না। তারা আমাদের মতো নির্বাচন নিয়ে প্রত্যেক দিন নির্বাচন 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 নির্বাচন, তাদের দেশে এগুলো নাই। তারা সম্পদ বানায়, রাষ্ট্র বানায়, উন্নতি বানায়, মানুষকে ভালো রাখে, সুখে রাখে। কারণ তারা তাদের সংবিধান মেনে চলে। তাদের সংবিধান কি? তাদের গড আপনার গড, আপনার মেজরিটি তাদের মেজরিটি। এই মেজরিটি মানতে হবে। আপনার মেজরিটির সমস্যা 93%, 7% লোকের সংবিধান, 7% লোকের জন্য সংবিধান, এটা হতে পারে না। কলিকাতার সেকুলারিজম বাবু সংবিধান, সংবিধানে বাবু, সংবিধানে সেকুলারিজম, এটা আপনার না। অ্যান্ড দ্যাট ইজ ইউর প্রবলেম। সুতরাং ফিক্স করার জন্য জামায়াতকে লাগবে। জামায়াতের নেতৃত্বে, আমিরের প্রত্যেকটা সিটে জিতাইতে হবে। বিকজ সবখানে চাঁদাবাজ, চাঁদাবাজের হাত, তার চাঁদাবাজের আঙ্গুল, কি করতে হবে এইটা এখন আমাদের সামনে বাস্তবতা। এইটাই আমাদের একমাত্র সলিউশন টু অল আওয়ার প্রবলেম। টু অল আওয়ার প্রবলেম উই হ্যাভ টু সলভ। রাষ্ট্র চাই, শান্তি চাই, মানুষ চাই, দেশ চাই, ভালোবাসা চাই, ভালো লাগা চাই। একটি মিডল ইস্টের মতো দুর্নীতিমুক্ত চাঁদাবাজ দেশ যদি চাই, তাহলে পরে চাঁদাবাজের খেচাং জামায়াতকে লাগবে। আমি তাই মনে করি প্রত্যেকটা সিটে এদেরকে আনতে হবে। ধর্মভিত্তিক দল রাজনীতি মেলা দেখছি, সব দেখছি, সব দেখা শেষ। ইনাফ ইজ ইনাফ। নাও ইটস টাইম ফর ধর্মভিত্তিক রাজনীতি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।